লুটপাট করছে তারই প্রতিবাদে শুরু করেন। আমরাও শিক্ষার্থী, আমাদেরও একটা দাবি আছে, কিন্তু এর পরবর্তীতে যেটা হলো সেটা কিন্তু মানা যাচ্ছে না। দেশের একটা যদি খারাপ পরিস্থিতি হয় সেইটার প্রভাব কেন সংখ্যালঘু, কেন সনাতনীদের উপর পড়বে, কেন পড়বে? এটা আমাদের দাবি। আমাদের 8 দফা দাবি আছে। সরকার আমাদের কাছ থেকে 3 দিন সময় চেয়েছেন, তারপরেও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছি, কোনো সহিংসতা চাচ্ছি না, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু এই যে এই কর্মকাণ্ডগুলো যে হলো, এত হত্যা, এত নির্বিচার যে হলো, এগুলোর সংশোধনের সুষ্ঠু বিচার আমরা চাই। মাটিতে আমরা কেন পরাজয়? আমরা কি দেশের জন্য লড়িনি? আমাদের ফ্যামিলি থেকে কি দেশের জন্য কাজ করেনি? তাহলে কেন আমাদের উপর অত্যাচার করা হবে? আমরা তো সেই জন্যই কাজটা এখানে দাঁড়াইছি। রাজপথে তো আমরা এমনি বাড়াই। আপনার দাবি কি? আমাদের দাবি আমাদের আমরা বারবার বলছি বর্ণ বৈষম্যর কথা। তো বর্ণ বৈষম্যর কথা যদি উঠে তাহলে আমরা কেন এই অত্যাচার আমাদের সাথে? আপনি দেখেন তো সারা বাংলাদেশে দেখেন তো কি অবস্থা, হিন্দুরা কোথায়? আমার কথা তো বাংলাদেশ কোথায় সে? আজকে আমি এখানে দাঁড়ায় আছি, আমার এই নিশ্চয়, আমার যে সুরক্ষা নিশ্চয়তা এটা কে দেবে? আমার দাবি এইখানে। কেন্দ্রীয় শাহবাগ থেকে সমাবেশ থেকে আমাদের 8টি দফা দাবি দেওয়া হয়েছে। তার ভিতর অন্যতম হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন এবং যে আমাদের যে ভাঙচুরি হয়েছে তা দ্রুত তার বিচার করা। আপনি যদি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা আমরা যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে মাদারীপুরের প্রথম যে শহীদ তার নাম কিন্তু দীপ্ততে, সে একজন সনাতনী। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে প্রধান যে গেট তার নাম যার নামে করা হচ্ছে রুদ্রতরণ, তাই সেও কিন্তু একজন হিন্দু। সুতরাং যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে করি নাই, সবাই এক হয়েই করেছি। কিন্তু তারপরে গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি ঘর মন্দিরে হামলা হচ্ছে। এটা কেন? আমরা রাষ্ট্রের কাছে এর বিচার চাই। আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক, এই দেশেই বাঁচতে চাই সম্পূর্ণ। আমরা এমন বাংলাদেশ চাই, সুখ এবং সম্প্রীতির বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই একভাবে বাঁচতে পারি, হাতে হাত রেখে। এই যে আমরা বলি আমরা ভাই ভাই, আসলে ভাই ভাই, বোন বোন, এইভাবে একসাথে ভাই বোন একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। এখানে এমন ভেদাভেদটা চাই না, ও হিন্দু ধর্মের, ও মুসলিম ধর্মের, ও বৌদ্ধ ধর্মের, ও খ্রিস্টান ধর্মের। এই বোধটাই যেন আমাদের মধ্যে না হয়। আমরা মানুষ হয়ে, আমরা বাঙালি হয়ে বাঁচতে চাই, বাংলাদেশের নাগরিক হয়ে বাঁচতে চাই।